কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলছে, হে বান্দা, তোমরা যারা নিজেদের উপর অপরাধ করেছো, তোমরা রহমত থেকে বঞ্চিত হয়েও না। তো আল্লাহ তাআলা নিজেই বলছেন যে আমি ক্ষমাকারী, আমি ক্ষমা করে দেব। তোমার অপরাধ হয়ে যেতে পারে, তোমার অন্যায় হয়ে যেতে পারে, তুমি নৈরাশ হয়েও না, তুমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে না। আমি ক্ষমা করনেওয়ালা, আমি ক্ষমা করে দেব। মুমিন কথা জানে যে আল্লাহ তাআলা কথা বলেছেন যে কষ্টের পরেই হচ্ছে সুখ আসবে এবং সহজতা আসবে। মুমিন কেন কখনো হতাশ হয় না, এরকম একটি বিষয় ইসলামে প্রচলিত রয়েছে। কেন আসলে মুমিন হতাশ হয় না, যদি একটু আমাদেরকে বলতেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো একটি প্রশ্ন। এটা আসলে আমাদের সকলেরই জানা থাকা দরকার। আসলে হতাশ না হওয়ার পিছনে প্রত্যেকেই তার যে যে জায়গায় আছে সেই জায়গা থেকে সে হতাশ তখনই হয় না যখন তার ভিতরে হতাশ না হওয়ার কারণগুলি জানা থাকে এবং সে তার বুক এবং মনটা সমৃদ্ধ থাকে সেই বিষয়গুলি দিয়ে। এখন মুমিন তো জানে যে আসলে কোন কাজটি করলে আল্লাহ তাআলা রহমত আসবে, কোন কাজটি করলে কষ্ট হলেও সেখানে রহমত আসতেছে, বা এটার পরে কি হবে না হবে, বা আল্লাহ তাআলা কি বলেছেন, আল্লাহ তাআলার উপর অগাধ বিশ্বাস। এই বিষয়গুলোতে তো মুমিনের দিল, অন্তর, ব্রেন এগুলো সব একবার পরিপূর্ণ থাকে, যেটা আল্লাহ তাআলা কোরআনে পাকের ভিতরে বলেছেন যে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলছে, হে বান্দা, তোমরা যারা নিজেদের উপর অপরাধ করেছো, তোমরা রহমত থেকে বঞ্চিত হয়েও না। তো আল্লাহ তাআলা নিজেই বলছেন যে আমি ক্ষমাকারী, আমি ক্ষমা করে দেব। তোমার অপরাধ হয়ে যেতে পারে, তোমার অন্যায় হয়ে যেতে পারে, তুমি নৈরাশ হয়েও না, তুমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে না। আমি ক্ষমা করনেওয়ালা, আমি ক্ষমা করে দেব। মুমিন কথা জানে যে আল্লাহ তাআলা কথা বলেছেন যে কষ্টের পরেই হচ্ছে সুখ আসবে এবং সহজতা আসবে, যেটা আল্লাহ তাআলা কালামে পাকের অন্য এক সূরায় উল্লেখ করেছেন, ইন্না মাল উসরি ইসরা। দেখো কষ্টের পর। এখন একজন ব্যক্তির লাগাতার বছরকে বছর কষ্ট, দুঃখ, রোগ, ব্যাধি ইত্যাদি, কিন্তু যদি তার ঈমান মজবুত থাকে, আল্লাহ তাআলার উপরে অগাধ বিশ্বাস থাকে, যেটা সাহাবায়ে কেরামের ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, অনেক পাহাড় সম কষ্ট হওয়ার পরও তারা বিগড়ায় যায়নি, এমনটা ঈমান যদি কারোর থাকে বা এর কাছাকাছি থাকে, অবশ্যই সেও বিগড়াবে না এবং সে হতাশ হবে না, বরং একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত সে এই কথা বলবে যে না, আমার স্রষ্টা আমাকে যেটা দিয়ে খুশি আমি সেটা দিয়ে খুশি। বন্ধুর ভাই, মুমিন তো এটা স্পষ্ট জানে যে আল্লাহ তাআলা কারোর উপরে সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না এবং চাপানোর ব্যাপারে নিষেধ করেছেন, যেটা আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কারোকে তার সাধ্যের উপরে চাপায়ে দেয় না। তাহলে যে যে অবস্থায় থেকে যে ধরনের কষ্ট ভোগ করছে বা যে ধরনের মুসিবত ভোগ করছে বা যে ধরনের অবস্থায় সে আছে, তাকে এটা চিন্তা করতে হবে যে এটা আমার হয়তো সহনীয় বা আমি সইতে পারছি, বা আমি নিতে পারছি, বা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হয়তো মানে প্রয়োজন বোধ করেছেন বিধায় তিনি এটা দিয়েছেন। বিষয়টা এরকম না যে আসলে আমার উপরে অযাচিত একটা অন্যায় বা অপরাধ হয়ে যাচ্ছে, জুলুম হয়ে যাচ্ছে, এরকম বিষয়টা। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেছেন, আজামান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র ওয়া লাইসা যাকা লিআহাদিন ইল্লা লিল মুমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আশ্চর্যের বিষয় হচ্ছে মুমিনের সমস্ত কাজগুলি হচ্ছে সওয়াব এবং খায়ের। হ্যাঁ, যে এটা মুমিন ব্যতীত অন্য কারোরও নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলতেছেন যে যখন কোনো মুমিনের কষ্ট হয় আর সে শুকরিয়া আদায় করে, তো এটা তার জন্য একটা কল্যাণ। আর যখন তার উপরে কোনো মুসিবত আসে আর সে সবর করে, তো সে সবর করে, তো এটাও তার জন্য একটা কল্যাণ। আর আগেরটা হচ্ছে যখন তার উপরে কোনো সুখ ও ভালো বিষয় আসে আর সে শুকরিয়া আদায় করে। তো এই যে মানে মুমিনের পদে পদে প্রতিটা ইয়েতেই এই যে নেকি রয়েছে, মানে কল্যাণ রয়েছে। যখন একজন মুমিন এই কথা জানবে, বুঝবে আর সে তার উপরে দৃঢ় থাকবে, তো তার কষ্টের কোনো ইয়ে থাকবে না, হতাশার কোনো ইয়ে থাকবে না। হতাশা বলতে কী জিনিস সেটাও সে দেখবে না। কঠিন দুঃখ আর কষ্টের ভিতরে থেকেও সে বলবে আমি ভালো আছি, আমি সুখে আছি, আমাকে আল্লাহ ভালো রেখেছে। কষ্টের কথা তার মুখ দিয়ে আসবেই না। এই জন্য মুমিনের ক্ষেত্রে
তিনটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে শুকরিয়া আদায় করা, সবর করা, তাওয়াক্কুল করা। অর্থাৎ যদি সুখ হয়, ভালো অবস্থায় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে, আর যদি দুঃখ কষ্টের সময় ভেঙে না পড়ে সবর করবে, আর নিজের চেষ্টা করে আল্লাহ তাআলার ফলাফল যেন আল্লাহ তাআলার উপরে ছেড়ে দেওয়া, হ্যাঁ, নিজের চেষ্টা করেই ফলাফল বের করার এই চিন্তা না করা, অর্থাৎ এই চিন্তা করে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করা, এই কাজগুলি যদি একজন মুমিন করতে পারে, তাহলে দেখা যাবে সে মুমিনের আসলে হতাশা থাকে না, এবং সে মুমিন আসলে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়। এবং যেটা প্রকৃত মুমিন বলতে বোঝায়, সেই মুমিনই হচ্ছে এই মুমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন মুমিন হওয়ার তৌফিক দান করেন। আমিন।